রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, শ্লোক 20, 21 এবং 22। ওম নমো ভগবত বাসুদেবায়। শ্লোক 20। ন প্রহিশ্রেত প্রিয়ং প্রাপ্যং নদ্যিজেথ পাপ্র চাপ্রিয়ং স্থির বুদ্ধি সংমূঢ় ব্রহ্মবিদ ব্রাহ্মণী স্থিত। অর্থাৎ, যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মেই অবস্থিত। এর তাৎপর্য, এখানে আত্মজ্ঞানী মহাপুরুষের বর্ণনা করা হয়েছে। তার প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি মোহাচ্ছন্ন হয়ে তার দেহটিকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না। তিনি সুনিশ্চিতভাবেই জানেন যে তিনি তার দেহ নন। তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এক অনুসৃত অংশ। সেই কারণে দেহাত্মা বুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জাগতিক লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হন না। মনের এই দৃঢ়তাকে বলা হয় স্থির বুদ্ধি। তাই কখনোই তিনি তার জড় দেহটিকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটিকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নীত হতে পারেন। অর্থাৎ তিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবানকে জানতে পারেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন। তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতোভাবে এক হয়ে যাবার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি অথবা আত্ম উপলব্ধি। এই স্থিরমতি ভাবনার স্তরকে বলা হয় কৃষ্ণ ভাবনা। শ্লোক 21। ওম নমো ভগবত বাসুদেবায়। ব্রাহ্মর স্পর্শে শক্তাত্মা বিন্ধতাত্মনি যৎ সুখম স ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখমোক্ষ স মুপ্রতে। অর্থাৎ, সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনো রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। এর তাৎপর্য, কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাভাগবত শ্রী যমুনাচার্য বলেছেন, যখন থেকে আমি ভগবত ভক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় রত হয়ে নব নব রস আস্বাদন করছি, তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয়। ব্রহ্মযোগী বা কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত ভগবানের প্রেমময় সেবায় এতই তন্ময় থাকেন যে তখন আর ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় তার প্রতি লেশমাত্র রুচি থাকে না। জড় জগতে স্ত্রীসঙ্গ করাটাই হচ্ছে পরম সুখ। সমগ্র বিশ্ব এর মোহে চালিত হচ্ছে। দেব সর্বস্ব বিষয়ী লোকেরা কিন্তু এর অনুপ্রেরণা ছাড়া কোনো কাজই করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনায় নিয়োজিত ভক্ত কামসুখ পরিহার করেও দ্বিগুণ উৎসাহে কর্ম করতে পারেন। সেটি হচ্ছে পরমার্থ উপলব্ধির পরীক্ষা। পরমার্থ উপলব্ধি ও কাম উপভোগ সম্পূর্ণ বিপরীত ধর্মী। জীবনসমুক্ত কৃষ্ণভক্ত কোনো রকম ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। শ্লোক 22। ওম নমো ভগবত বাসুদেবায়। যে হি সংস্পর্শজা ভোগা
দুঃখজনয় এবতে আদ্যান্তবন্ত কৌন্তেয় ন তেষু রমতে বুধ। অর্থাৎ বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতিলাভ করেন না। এর তাৎপর্য, জড় ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবনসমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাওয়ার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখভোগের প্রয়াসী হতে পারেন, পদ্মপুরাণে তা বলা হয়েছে। যোগীরা পরম তত্ত্ব রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করে, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে, হে পুত্রগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্টহারী শূকরেরা এই সুখ লাভ করে থাকে। বরং এই জীবনে তোমাদের তপ্তচর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে অপ্রতিহত ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগীর শ্লোক 20, 21 এবং 22। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।